আসসালামু আলাইকুম মিনাসাং কন্নিচিওয়া রনিস নিহঙ্গে ডিকিয়ানো রনি দেশ। আজকে আমরা এন্টো জেলপেরি নাট এক্সাম প্রিপারেশন গ্রামার ম্যারাথন ক্লাসের 26তম পর্বে চলে আসছি এবং এই 26তম পর্বে এসে আমাদের টপিক হচ্ছে রেকিউ বা লিস্ট আপ করা। রেকিউ মানে হচ্ছে কোনো কিছু ধরেন একটার পর একটা লিস্ট আপ করে আপনি কোনো কিছু একটা যখন বলবেন সেক্ষেত্রে আমরা এই রেকিউটা ব্যবহার করব। তো এই রেকিউর আপনার টোটাল 9টার মতো গ্রামার আছে। তো আজকের প্রথম পর্বে আমরা 4টা গ্রামার, পরের পর্বে আমরা বাকি 5টা গ্রামার নিয়ে আলোচনা করব। চলেন শুরু করা যাক। তো আমাদের প্রথম গ্রামার হচ্ছে নমি নারাজু। নমি নারাজু, তো এটার অর্থ হচ্ছে দাকে দেনাকো। আমরা এন্ট্রি লেভেলে যে দাকে দেনাকো পড়ছি ওইটার মতো একেবারে সেম অর্থ, জাস্ট এই নমি নারাজুটা হচ্ছে একটু ফর্মাল এবং একটু লিখার ক্ষেত্রে বেশি ব্যবহার করা, একটু অফিসিয়াল টাইপের একটা শব্দ। তো আমরা এতটুকুই পার্থক্য বুঝলে কিন্তু আমরা এই গ্রামারটা ব্যবহার করতে পারবো। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। ও আমেনো এই খিওদে বড় বৃষ্টির বা বেশি ঘন বৃষ্টির প্রভাবের কারণে দেনশানো উনকো ন দেনকানো উনকো উনকো নমি নারাজু ফুরাইতোমো সুবেতে ক্যান্সারও নিনাত্তা। বলতেছে আপনার ঘন বা ভারী বৃষ্টির প্রভাবের কারণে কি শুধু আপনার ট্রেন চলাচলই নয়, ফ্লাইট যে প্লেনের যে ফ্লাইট আছে ওইটাও কি আপনার বন্ধ হয়ে গেছে বা ক্যান্সেল হয়ে গেছে। তারপর দেখি কোন স্মাহ ওয়া ডিজাইনগা উৎসুকুশি নমিনারাজো কামেরানো সেইনোমো আত্মতেকিনি সুবারাশি। বলতেছে যে এই স্মার্টফোনটা জাস্ট শুধুমাত্র আপনার ডিজাইনটা যে সুন্দর শুধু তাই নয়, মানে কি আরো এটার সাথে প্লাস করে কি ক্যামেরার পারফরমেন্সটাও কি আত্মতেকিনি সুবারাশি, মানে কি খুবই চমৎকার এরকম বোঝাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম কি এই গ্রামারটার অর্থ একেবারে এই দাকে দেনাকুর মতোই, জাস্ট শুধু এটা নয় ওইটাও আছে, এরকম কিছু কোনো কিছু প্লাস করে বলতে গেলে নেগেটিভ বা পজিটিভ যে কোনো একটা হইতে পারে, সেক্ষেত্রে আমরা এই নমিনারাজুটা ব্যবহার করব। তো আমরা পরবর্তী গ্রামারটা দেখি ও হাজিমে। তো এই হাজিমেটা হচ্ছে ধাকে দেনাকুর মতো অর্থ, বাট দাই হিওতে কিনা মনু ওদাসো, মানে এটা কোন ক্ষেত্রে আপনারা ইউজ করবেন। ধরেন আমি বললাম যে আজকে আমাদের বাংলাদেশের কি ব্রাহ্মণবাড়িয়াকে প্রদান করে বা ব্রাহ্মণবাড়িয়া প্রথমে এবং বাকি জেলাগুলোতেও কি আপনার বৃষ্টি হবে, এরকম যখন একটা আমরা কথা বলতে যাবো যে প্রথম একটাকে আমরা প্রদান করবে করে একটা উদাহরণ দেবো এবং এইটাকে প্রদান ধরে বাকিগুলো যে এরকম আছে ওইগুলোতে কি বৃষ্টি হবে, এরকম কথা যখন আমরা বলবো সেক্ষেত্রে কি ও হাজিমেটা ব্যবহার করব। তো আমরা এক্সাম্পল দেখলে আরো একটু ইজি হবে। কোনো আনিমে ওয়া নিহন ওয়া হাজিমে নিহন ও হাজিমে সেকাই জোনো খোদমো তাচি নি আই সারেতে মাস। বলতেছে এই এনিমিটা কি আপনার জাপানের ফার্স্ট জাপানি প্রদান করে বা জাপানি প্রথম, এবং কি আপনার পুরো ওয়ার্ল্ডের বাচ্চারা কি এটাকে ভালোবাসে বা পছন্দ করে। তারপর দেখি কোচো সেন্সেই ও হাজিমে, মানে বলতেছি প্রিন্সিপালকে প্রদান করে বা প্রিন্সিপালের প্রথমে, তারপরে কি ও কোনো সেন্সেই গাতাগা অতাশ তাচিনো সুৎসুগি ও ইনোত্তে কুরেতা। বলতেছে ওইওয়াতে কুরেতা, ওইওয়াই মাস মানে হচ্ছে সেলিব্রেট করা আর কি, এরকম বোঝাচ্ছে ওইওয়াই মাস। বলতেছে আমাদের আপনার প্রিন্সিপাল টিচার হচ্ছে প্রদান করে এবং বাকি টিচাররাকে আমাদের যে গ্রাজুয়েশনটাকে এটাকে তারা সেলিব্রেট করেছে, এরকমটাই বোঝাচ্ছে। তো আমরা পরবর্তী গ্রামারটা দেখি তো ইত্তা। তো ইত্তা এটার ব্যবহারটা কিরকম হবে। ধরেন আমরা বলি না যে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এই জাতীয় বা এই ধরনের যত খেলা আছে এই খেলাকে আমি পছন্দ করি না বা পছন্দ করি, এরকম কথা বলি না। এরকম যে আপনি কিছু 2-3টার আপনি এক্সাম্পল দিয়ে কি পরে এই ব্যাপারগুলোর যে সামগ্রিক একটা কথা আছে যে এগুলো তো খেলা বলে না, তো স্পোর্টস, এরকম যখন একটা সামগ্রিক কিছু কথা বলতে যাব সেক্ষেত্রে কি আমরা তো ইত্তা ব্যবহার করব। তো আমরা এক্সাম্পল দেখলে আরেকটু ইজি হবে। অতাশি ওয়া থমাতো ইয়া খেবেৎসু তো ইত্তা রিউকো ওশুকো ইয়াসাই ও মাইনিচি থাকসান তাবের ইউনি স্টেমাস। রিউকো ওশুকো হচ্ছে আপনার গ্রিন যে ভেজিটেবল, ওই ভেজিটেবলের কথা বলতেছে আর কি, টাটকা ভেজিটেবল। বলতেছে আমি কি টমেটো এবং কি ক্যাবেজ এই জাতীয় বা এই ধরনের যত গ্রিন ভেজিটেবল আছে এগুলো কি প্রতিদিন একটু বেশি বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করতেছে। এই যে সে প্রথম 2টা এক্সাম্পল বললে এবং ওইটার সামগ্রিক ব্যাপারটা পরে এটাকে একটা মানে সামগ্রিকভাবে বলতে চাচ্ছে, ওই ক্ষেত্রে আমরা তো ইত্যাটা ব্যবহার করব। তো আমরা আরেকটা দেখি খারে ইয়া রামেন তো ইত্তা আজিমিগা কৈরিওরেগা ওয়াকাই সেদাইনি তুতিমুনিংকি গারু। বলতেছে খারে এবং কি রামেন এই ধরনের যত ঘন স্বাদের যে খাবার আছে এগুলা কি আপনার
যে ওকাই বা ইয়ং যে জেনারেশন তাদের কাছে কি অনেক ফেমাস বা অনেক বিখ্যাত, এই জিনিসটাই বোঝাতে চাচ্ছে মূলত। তো আমরা আরেকটা দেখি, ফেসবুক ইয়া ইনস্টাগ্রাম তো ইত্যা এসএনএস ওয়া। এসএনএস মানে কি সোশ্যাল যে মিডিয়া, ওইটা সোশ্যাল মিডিয়ার কথা বলতেছে। বলতেছে কি ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওইগুলাকে ইমা ইয়া সেইকাতসুনি খাকাসেনাই চুরুদা। বলতেছে বর্তমানে যুগে কি আপনার এটা কি সেইকাতসুনি খাকাসেনাই মানে কি প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ একটা জিনিস বা চুল, এরকমটাই বোঝাচ্ছে। তো আমরা পরবর্তী গ্রামারটা দেখি, উয়েনি। তো এই উয়েনি আমরা সম্ভবত এন3-তে বা এন2-তে আগে লেভেলগুলোতে আমরা উয়ে দে পড়ছিলাম। উয়ে দে মানে হচ্ছে পরে, কিন্তু উয়েনি হচ্ছে তাছাড়াও বা এছাড়াও। মানে ধরেন আপনি একটা কথা বলতেছেন যে এই ছেলেটা কি খুবই কি বলে, ধরেন আমি এক্সাম্পল এরকম বলতে পারি যে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে কি শুধু শব্দ দূষণই কি বলে, ধরেন পরিবেশ দূষণই নয়, আরো কি অন্যান্য মুন্দায়ও আছে। এরকম আমরা কথা বলি না যে একটা নেগেটিভ কথা বলে কি আরেকটা নেগেটিভ কথা প্লাস করি, এরকম ক্ষেত্রে আমরা এই ওয়েনিটা ব্যবহার করব। তো আমরা এক্সাম্পল যদি দেখি, কোনো আরো বাইতো ওয়া জিকিউ গা থাকাই ওয়েনি। বলতেছি এই পার্ট টাইম জবটাকে শুধুমাত্র জিকিউই, আপনার জিকিউ থাকাই এক্সপেন্সিভ উয়েনি তাছাড়াও বা এছাড়াও কি কৌৎসুহিমো জেঙ্গাকো শিকিও সারেরো নদে দাইমানজকুদা। মানে বলতেছি এই পার্ট টাইম জবটা শুধু আপনার পার্ট টাইম যে টাকাটা পার ওয়াইজ যে টাকাটা শুধুমাত্র এটা আপনার বেশি, এছাড়াও বা তাছাড়াও আপনার কৌৎসহিমো জেঙ্গাকো শিকিও সারেরো মানে যে ট্রেনের যে টাকা, ট্রান্সপোর্ট যে কস্টটা, এটাও ফুল পেমেন্ট করে, যার কারণে কি দাইমানজকুদা আমি কি খুবই সন্তুষ্ট। তারপর দেখি খিওয়া আসাকারা সাইফো ওয়াসুরে তাওয়েনি। বলতেছে আজকে সকালে কি আপনার মানিব্যাগ বাড়িতে রেখে আসছি বা মানিব্যাগ ভুলে গেছি, তাছাড়াও বা এছাড়াও কি আমেনি ফুরারেতে জুবু নুরে নিনারি সাইতে না ইচিনিচি দাত্তা। বলতেছে যে সকাল থেকে সে কি মানিব্যাগ বাড়িতে ফেলে আসছে, এছাড়াও কি বৃষ্টিতে তার যৌবন কি, মানে যৌবন মানে হচ্ছে ওই যে প্যান্ট বা ট্রাউজার, ওই ট্রাউজার কি আপনার ভিজে গেছে, এবং যার কারণে কি সে বলতেছে আজকে সারাটা দিন একেবারে সাইতে নাই। সাইতে মানে কি একেবারে কি বলে খারাপ একটা দিন গেছে, এরকমটা বোঝাতে চাচ্ছে। তাহলে আমরা এই গ্রামারের বুঝতে পারলাম কি যে কোনো পজিটিভ, দুইটা পজিটিভ কথা যখন একসাথে বলতে যাবো একটা বাক্যে, বা দুইটা নেগেটিভ কথা যখন একসাথে বলতে যাবো, সেক্ষেত্রে আমরা তাছাড়াও বা এছাড়াও অর্থে এই ওয়েনিটা ব্যবহার করব। তো এই ছিল আমাদের 4টা গ্রামার। এখন আমরা এই 4টা গ্রামার দিয়ে জেএলপিটি পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসতে পারে এইগুলো একটু দেখি। সাচো দেশ দেশ শাইন জেনিনগা ইত্তাই তোনাত্তে আতারাশি প্রজেক্ট ও সেইকোনি মেজাজতে ইরো। বলতেছে যে আপনার সাচোকে মেইন করে বা সাচো এবং কি এই কোম্পানির বাকি যে স্টাফরা আছে সবাইকে ইত্যাই নিনাত্তে মানে একত্র হয়ে কি নতুন একটা প্রজেক্টকে কিভাবে সফল করা যায় ওইটাতে কি তারা মেজাজতে মাস মানে ওইটাকে তারা লক্ষ্য করতেছে বা ওইটার কারণে তারা কিছু একটা চেষ্টা করতেছে। তাহলে এখানে কি, তাহলে আমরা বলতে পারি না যে এখানে সাচোকে প্রদান করে বা সাচো প্রদান প্রথমে এবং বাকিরা সবাই একসাথে হয়ে একটা নতুন প্রজেক্টকে কিভাবে সফল হবে সেটা নিয়ে চেষ্টা করতেছে। তাহলে আমরা এখানে কি তো ও হাজিমে সাচো ও হাজিমে সাই ও সাই জেইঙ্গা ইত্যাদি না, এভাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে সঠিক উত্তর হবে 2 নাম্বার। তারপর দেখি খারেওয়া নিহঙ্গো দেশ দেশ এই গো ইয়া চুগুকো গোমো ফেরা ফেরা নি হানাসুকো তোগা দেখিরো। বলতেছে ছেলেটাকে শুধু জাপানিজ ভাষায় নয়, সে কি ইংলিশ এবং চাইনিজ ভাষাও কি প্যারা প্যারা বা ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। তাহলে এখানে যেহেতু একের অধিক একটা কথা বলতেছে, শুধু জাপানিজ ভাষাই নয় ইংলিশ এবং চাইনিজও বলতে পারে, সেক্ষেত্রে আমরা দাকে দে নাকুর মতো কি আমরা নমিনারাজটা ব্যবহার করতে পারি, তাই না? তাহলে এখানে সঠিক উত্তর হবে 1 নাম্বার। তারপর দেখি টয়োটা ইয়া হোন্ডা ডেশ ডেশ নিহন্ন জিদৌসা মেকা নিওয়া সেকাই জোদে থাকাই হিওকা ও উকিতেরো। বলতেছে টয়োটা এবং হুন্ডারের মতো এরকম কোম্পানিগুলো কি
এরকম এরকম জাপানের যে অটোমোবাইল মেকারগুলো আছে এগুলাকে সেকায় পুরো ওয়ার্ল্ডে কি খুব ভালো হিউকা মানে খুব ভ্যালু পাচ্ছে বা মানুষের খুব ভালো রেসপন্স পাচ্ছে এরকম বোঝাচ্ছে। তাহলে এখানে সে কি দুইটা কোম্পানির নাম বলছে এবং এই সামগ্রিক ব্যাপারটাকে কি একসাথে করতে চাচ্ছে। তাহলে এখানে আমরা কি থো ইত্যাটা ব্যবহার করব। টয়োটা, হোন্ডা, তোইত্তা, টয়োটা এবং কি হুন্ডার এই ধরনের যত জাপানের যে জিদোসা বা অটোমোবাইল যে কোম্পানি বা মেকারগুলো আছে এগুলা এইভাবে এরকম একটা অর্থ আসবে। তারপর আমরা দেখি সাইকি নো নাৎসো ওয়া কিয়ন গা হিজোনি থাকাই দেশ দেশ অন্দম থাকাকুতে হন্তনি সুগুশিনি কই দেশ। বলতেছে আজকালকার কি বা সাম্প্রতিক সময়ের আপনার গ্রীষ্মকালে কিয়ন তাপমাত্রাটা কি অনেক প্রচুর পরিমাণে কি অনেক হাই লেভেলের তাপমাত্রা হওয়ার কারণে কি হওয়া তাপমাত্রা এবং কি এছাড়াও কিয়ম থাকাকুতে হন্তনি অন্দমুখ থাকাকুতে হন্তনি সুগোশি নিকোইদেস। কিয়ম মানে হচ্ছে বাতাসের আর্দ্রতা এবং আপনার অন্ধ হচ্ছে তাপমাত্রা। বলতেছে বাতাসের আর্দ্রতাও কি আপনার অনেক হাই এবং কি তাপমাত্রা অনেক হাই। তাহলে এখানে কি দুইটা নেগেটিভ কথা বলতেছে না। তাহলে কি আমরা দুইটা নেগেটিভ কথা এক পাশাপাশি যখন বলবো সেক্ষেত্রে আমরা বলবো যে প্রথম বাতাসের আর্দ্রতা তো উপরে বা হাই লেভেলে, এছাড়াও কি আপনার তাপমাত্রাও হাই লেভেলের, যার কারণে কি আপনার সেই কাজ বা দৈনন্দিন জীবনযাপন করাটাকে একটু কঠিন হয়ে পড়ছে। তাহলে এখানে যে এছাড়া অর্থে আমরা কি ব্যবহার করব, উয়েনে এই শব্দটা আমরা ব্যবহার করবো। এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। তো পরবর্তীতে 27 নম্বর পর্বে আমরা হয়তোবা অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো N2টা। আর আমাদের হয়তোবা আপনার 4টা ক্লাস আছে, হয়তোবা এই 4টা ক্লাসের মধ্যে 30টা পর্বের মধ্যে আমাদের ফুল N2 শেষ হয়ে যাবে। যারা আজকে আমাদের প্রথম দেখেছেন আমাদের ভিডিও, চাইলে কিন্তু আমাদের প্লেলিস্ট থেকে আমাদের ইউটিউব, ফেসবুক এবং টিকটক আইডি দেখে আমাদের বাকি পর্বগুলো দেখে আসতে পারেন। তো পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। সালামু আলাইকুম।